ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिवते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके दूधे पथे थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই প্রার্থনা করি। সকলে ভালো আছেন তো? ব্যাপার হচ্ছে যে আজকের দিন কেমন যাবে তা শুরু করি। আজ হচ্ছে 25শে বৈশাখ, 9ই মে শুক্রবার। তিথি হচ্ছে শুক্ল দ্বাদশী তিথি। চন্দ্র কন্যা রাশির হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 9টা 54 মিনিট 38 সেকেন্ড থেকে 11টা 33 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো। নিত্যদিনের কাজ আলাদা, শুভ কাজগুলোর ব্যাপার আলাদা। আজ কবিগুরুর জন্মদিন, থ্যালাসেমিয়া দিবস। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে তার আগে বলে দিই যে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র কি হচ্ছে? ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা স্বভাবের, কল্পনাপ্রবণ, কথা শুনতে ভালোবাসে, কথা বললে বলেই যাবে, তার কথা বলতে ভালোবাসে, মিশতে ভালোবাসে সে। তো এরকম একটি নক্ষত্র আজকে চলবে। তো দেখা যাক কার কি জীবনে আজকের দিনে আছে। কোন কোন ঘরে কোন কোন গ্রহ অবস্থান করছে তা জানিয়ে দিই। মেষ রাশিতে হচ্ছে গিয়ে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু এবং চন্দ্র বসে আছে কন্যা রাশিতে, আর রবির সঙ্গে বসে আছে বুধ। তিনটি গ্রহ মীন রাশিতে বসে, সেটি হচ্ছে কে? শুক্র, শনি এবং রাহু। এই যে সমন্বয় রাহু এবং শনি, এই রাহু শনির মিলনকে কেউ শ্রাপিত যোগ বা নাগ যোগ, নানা রকম ধরনের যোগ বলা হয়। এই যোগটি কিন্তু ভালো দেয় না। এই যোগটি হচ্ছে গিয়ে এমনই একটা ব্যাপার, রাহু একা তো মাত করে দেয়, যখন শনিকে পেয়ে যায় মানে সে গুন্ডাগিরি কিন্তু আরম্ভ করে। অর্থাৎ ঘরে গৃহ ঝামেলা, স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা, বিদেশের সঙ্গে দেশের ঝামেলা, মানুষের সঙ্গে মানুষের ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলোকে অত্যন্তভাবে বাড়িয়ে দেয়। আবার ভালো কীরকম? ভালো মানে ওটাও এক প্রকার খারাপ। হঠাৎ করে অর্থ ঢেলে দেবে, যাকে দেবে সেই বুঝবে যে এত কাজ না করেও কিন্তু প্রচুর অর্থ চলে আসছে, সেটা কিন্তু থাকবেও না। রাহু অর্থ দিলে কিন্তু থাকে না, শনি অর্থ দিলে কিন্তু সেটা থাকে, সেটা কাজে লাগে। তো যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের তাহলে আজকের দিন কেমন যাবে? মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু ভালো থাকবে, আনন্দ থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে আসবে সেই অর্থ কিন্তু প্রাচুর্যতা থাকবে না। অর্থ আসবে কিন্তু অর্থের প্রাচুর্যতা থাকবে না। যারা রোজ ভিডিও দেখেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো এবারে তাহলে আর্থিক টানাটানি চলবে না, তার কোনো রকম ধরনের অসুবিধা কিছু হবে না। সে যদি মনে করে যে আমি কি খুব খারাপ আছি, কিন্তু দেখবে সে খারাপ নেই। হয়তো তার কাছে টাকা অর্থ জমানো বা মজুত নেই, এটাই অসুবিধা। এছাড়া গৃহে মধ্যম শুভভাব থাকবে। এখানে একটা কথা বলে দিই যে মধ্যম শুভভাব থাকবে এই কারণেই বললাম, ঘরে কারো না কারোর শারীরিক দিক থেকে অসুবিধা হওয়ার সম্ভাবনা, কারোর মুখের কথা কারোর ভালো না লাগা, ভালো বললেও ভালো না লাগা,
এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে এবং সন্তানের কিন্তু বিশেষ করে যদি কোনো পরীক্ষা এই সময় হয়, উত্তীর্ণ হওয়ার খুব ভালো যোগ, যে কোনো পরীক্ষায় সফল। এবং কেউ যদি জাতক জাতিকাও হন, যারা আমার ভিডিও দেখেন, তাদের মধ্যে যদি কেউ জাতক জাতিকা হন যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সাফল্য আসবে শিক্ষাক্ষেত্রে। সন্তানের দিক থেকে শুভ বললাম, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আর ব্যবসা বাণিজ্য যাবে, ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো করে ধ্যান দিতে হবে এবং ব্যবসা বাণিজ্যে লাভ আসলেও মানে তুল্যমূল্য সেরকম ধরনের লাভ আসার সম্ভাবনা নেই। ভাগ্যভাব সাথ দেবে আপনাকে, যে আপনার কোনো অভাব রাখবে না, টাকা না থাকলেও আপনার কোনো জিনিসে আটকাবে না, একদম এরকম ব্যাপারটাই চলবে। মানে কোনো জিনিসটা যদি এখন না হয় চলে যাবে, এমন কোনো প্রয়োজনীয় জিনিস আপনার পড়বে না। এবারে কর্মের দিক থেকে চঞ্চলতা, টেনশন বা এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে, এগুলো নিয়ে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে যেমনি শুভ যাবে, তেমনি যারা রোজগার করেন মানে চাকুরির দ্বারা, তাদেরও কিন্তু ভালো যাবে। যারা চাকুরি প্রার্থী তাদের ক্ষেত্রেও ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি যোগ। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু সন্তানের সঙ্গে কোনো না কোনো ব্যাপারে নিয়ে মতানৈক্য ঘটারও সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, এই জায়গাটা যদি এড়িয়ে যেতে পারেন তাহলে ঠিক আছে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যক্ষেত্রে শুভ যাবে এবং কর্মক্ষেত্রেও শুভ, সহসা লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু বেশ সুবিধার করতে পারবেন না। পরিশ্রম করবেন, মাথা খাটাবেন, কিন্তু মাথা ঠিক দিকে খাটবে না, আর রাগ ক্রোধ এগুলো ব্যাপারগুলো কিন্তু হবে। তবে একটা কথা বলে রাখি, যদি ধীর স্থির হন, যদি ঠিকভাবে দক্ষতার সহিত আপনি কাজ করেন, আপনার কিন্তু লাভ আছে এবং সাফল্যও আছে। ব্যবসা বাণিজ্যে দিক থেকে আপনার শুভ নয়, বা ফ্যামিলি লাইফে অর্থাৎ বৈবাহিক জীবনও কিন্তু খুব একটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ওইরকমভাবেই মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা লাভ প্রাপ্তি বা কোনো কিছু সাফল্য কোনো না কোনো কিছু নিয়ে আপনার দিনের শেষে হলেও আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ উচ্ছ্বাস থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে ঠিক থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে আপনার যে অর্থ আসার ব্যাপার, সেই দিকটাতে আপনি বেশ একটু নজর দিন। সেটা কী করলে ভালো হবে, কারণ অর্থ আসবে কিন্তু আরও বেশি অর্থ প্রাপ্তি আপনার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোকে দেখবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। এবারে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, এখান থেকে এরকম হবে না একদম পড়ে যাবেন আর খুব বেশি লাভালাভ হবে এরকম ব্যাপারটা নেই, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনাদের সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। কার কার জন্মকুণ্ডলিতে এরকম ধরনের যোগ চলছে সেগুলোকে তারা লক্ষ্য রাখুন, কারণ আমি জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি শুধু গোচরের ফল বলছি। এরপরে হচ্ছে গিয়ে কন্যা রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যতটা সুবিধা থাকবে না থাকবে, তার থেকে বেশি শারীরিক দিক থেকে তার অসুবিধা থাকবে। শরীরটাকে নিয়ে তার বিরাট চিন্তা হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অর্থ ওই যদি থাকে সেটা শরীরের জন্যেই খরচ হওয়ার সম্ভাবনা থাকবে।
বন্ধুপ্রীতি এই সময় থাকবে না। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য, সেটাও কিন্তু ভালো যাবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আপনার প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি কিছু হলেও হওয়ার সম্ভাবনা থাকবে, সবার হবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আনন্দের সঙ্গে থাকলেও আজকে বেশ আনন্দ প্রকাশ করতে করতে মাঝে মধ্যে গুম হয়ে চুপ হয়ে যাওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু হবে। অর্থাৎ তার মনের মধ্যে যতটা হাসি খুশি থাকার ব্যাপার, ততটা করতে গিয়েও বাধাপ্রাপ্ত কিন্তু কিছু না কিছুভাবে হবে। কখনো উচ্ছ্বাস, কখনো আবার একটু থমকে যাওয়া। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। শরীরকে নিয়ে কিন্তু আপনি দেখবেন যাতে করে খারাপ না হয়, খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসা বাণিজ্যে লাভ নেই, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে এবং আনন্দের সঙ্গে থাকার চিন্তাভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকলেও ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফয়দা করতে পারবেন না, যেরকম চলছে সেরকম চলুক, কোনো রকম বাড়াবাড়ি কিছু করতে যাবেন না। সহসা প্রাপ্তির ব্যাপারও কিন্তু থাকবে আপনার। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ থাকবে। চলে আসবো তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু একটু চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, মানসিক স্থিতি থাকবে না। কি করবেন না এরকম একটা ব্যাপার থাকবে। কোনো কাজ করতে গিয়ে অলসতাও থাকবে। এছাড়া শারীরিক দিক থেকে আপনার খুব একটা সুবিধের হবে না। ব্যবসা বাণিজ্য সামান্য শুভ, কর্মক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভর ব্যাপার নেই। গৃহের চাপানোতর থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, রোগ ভোগ ব্যাপার আছে আপনার। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় ঢিলঢালা সমস্যা এসব ব্যাপার থাকবে, কিন্তু সফলতা কোনো না কোনো দিক থেকে কারোর না কারোর আসার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ ভালো যাবে। যেটাকে বলা হচ্ছে বৈষয়িক উন্নতি, ধনভাব বৃদ্ধি পাবে, গৃহে শুভভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, আবার আনন্দও থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং আপনার কোনো না কোনো দিক থেকে লাভের ব্যাপার বেশ ভালো আপনাকে পরিকল্পনা দেবে এবং সেই অনুযায়ী লাভও আপনি পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ যাবে, আজকে খারাপ হবে না, কিন্তু যতটা ব্যবসা বাণিজ্যে লাভ করবেন সেই ব্যাপারটাও কিন্তু একটু ধ্যান লাগিয়ে করতে হবে। শারীরিক দিকটাকে বিশেষ করে নজরে রাখবেন। এছাড়া কিন্তু আপনার বাণিজ্যে লাভ আছে, কর্মক্ষেত্রে বা চাকুরির প্রাপ্তি বা চাকুরির মাধ্যম দিয়ে কোনো জায়গাতে আপনার অর্থ লাভের সম্ভাবনা, কর্ম আসবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে কোনো সেরকম ধরনের চাপের ব্যাপার নেই, কিন্তু মানসিক স্থিতি কিছুটা হলেও স্থিতিশীল মাঝে মধ্যে থাকবে না। এবারে চলে আসবো হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসার ব্যাপার নিয়ে বেশ চিন্তার ব্যাপার থাকলেও আজ কিছুটা সুবিধা করতে পারবেন এবং ধনপ্রাপ্তি হবে বা আর্থিক বৃদ্ধি হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ এবং আপনার
প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবনেও সুবিধের থাকবে না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ ভাব বজায় থাকবে, কিন্তু লড়কে লেঙ্গে লড়ে নিতে হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা থাকবে, কিন্তু মাঝে মাঝে মাথা গরম হওয়ার ব্যাপারটাও কিন্তু থাকবে। কোনো না কোনো সময় ভুল কিছু বেরিয়ে যাওয়া, ভুল ব্যবহারের ক্ষেত্রে আপনার বিপরীতে যে থাকবে তার মানে হৃদয়ে বা অন্তরে ব্যথা লাগবে। সেই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, মুখ থেকে বার করে দেওয়ার বা বদলা নেওয়ার ব্যাপারটা কিন্তু না করলে আপনার আগামী জীবন কিন্তু ভালো হবে। বিয়ে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন, শারীরিক দিকটাও একটু নজর রাখবেন। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু কিছু না কিছু শুভ ফল প্রাপ্তির যোগ আছে, কিন্তু আপনি লড়াই জানেন, বুদ্ধিও আছে। আপনার ক্ষেত্রে কিন্তু কিছু অগ্রসর ভূমিকা আপনি এমন পালন করবেন যাতে আপনার সুবিধাই হবে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, সেক্ষেত্রে কিন্তু মাথা গণ্ডগোল করলে চলবে না, একটু ধীর স্থির হতে হবে। মেডিটেশন করবেন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলায় শোয়ার আগে। এটা যদি করে যেতে পারেন আপনি অনেক কিছু সামলে নিতে পারবেন। আর্থিক দিক মোটামুটি ঠিক থাকলেও মুখের ভাষা বা ব্যবহার আপনাকে অন্তত ঠিক রাখতে হবে, মেজাজ হারালে চলবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবনে মধ্যম শুভ। আর যেটা হচ্ছে যে ভাগ্যভাব কিন্তু আগের তুলনায় ভালো যাবে আজকে, কর্মক্ষেত্রেও সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে।